হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সকাল সবে 7টা বাজে, কিন্তু আজকের ওয়েদারটা এমন, মাঝে মাঝে এত কড়া রোদ উঠছে, আবার দেখো এখন যেমন কিরম মেঘলা হয়ে রয়েছে। তবে মেঘলা হয়ে এলেও বৃষ্টি হওয়ার মতন মেঘ করেনি। এই রকম ওয়েদার আমার মন ঠিক করার না খুব ভালো একটা ওষুধ বলতে পারো। আর এমনিতেও আজকে আমি সকাল থেকে খুব খুশিই রয়েছি, যদিও খুশিটা আমার কাল থেকে। তার কারণটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, দাঁড়াও আগে দেখে নি ভাতটা ঠান্ডা হয়েছে কি না। কারণ এই অফিস যাওয়ার আগে এই ভাত বলো তরকারি বলো এগুলো সব ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখে দিয়ে যাই, তাতে করে ভাতটা ঠান্ডা হতে বেশ খানিকক্ষণ সময় নেয়। তাই জন্য আজকে আগে ভাতটা করে ভেজা কাপড়ের ওপরে রেখে দিয়েছি, পাখা চালিয়ে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে কালকে কৌশিক অফিস থেকে ফেরার সময় দেখলাম একটা হাতে প্যাকেট নিয়ে ঢুকছে। প্যাকেটটা ধরিয়েই আমাকে বলল, দেখো তো কি আছে। তখনই একটা গন্ধ পাচ্ছিলাম বটে, কিন্তু জিজ্ঞেস যখন করলাম বলল, যেটা আছে সেটা দেখলে মোটামুটি তুমি খুশি হয়ে যাবে। এবার সত্যি প্যাকেটটা যখন খুললাম তখন তো আর খুশির সীমা থাকলো না, মনে হচ্ছে তখনই রেঁধে তখনই খেয়ে নিই। কিন্তু অনেকটা রাত হওয়ার দরুন তখন আর ইলিশ মাছগুলো করলাম না। তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার মাথায় পড়লো যে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আসলে আমি খুব মাছ ভক্ত, আর ইলিশ হলে তো সেখানে কথাই নেই। দাঁড়াও, আগে মাছের এই মুড়োগুলো আজকে ভেজে তুলে রাখি আগে, কারণ অন্যান্য বার যখন মাছের মুড়ো আসে তখন এগুলো কড়া করে তেল দিয়ে খাই, কিন্তু আজকে এই ঘাড়ের যে কলগাদার পিসটা এটাকেই আলাদা করেছি, এটা কৌশিককে ভেজে দেব তেল দিয়ে। আর ওই যে মাথার কাছের যে অংশগুলো ওগুলো দিয়ে আজকে এই গাটি কচু আলুর যে তরকারিটা করব তার মধ্যে দেব। আর দেখো, সেই সকাল থেকে চিয়া সিডসটা নিয়েছি, কিন্তু খেয়েই ওঠা হচ্ছে না, একটু করে খাচ্ছি আর এই চারিদিকের ঘুরে ঘুরে কাজ। আসলে সকালে অন্যান্য দিন রান্নার তাড়াটা এই জন্যই থাকে যে সমস্ত কিছুটা রেডি করে তো আবার অফিস বেরোতে হবে, সেটা তো একটা সময়ের ব্যাপার। ওই সময়ের মধ্যে না করে উঠতে পারলে তখন তো মুশকিল হয়ে যাবে না। তাই কতক্ষণে ভাবি রান্নাটা আগে কমপ্লিট করে যেতে পারবো। আর কাল যে ইলিশ মাছটা এনেছিল সেটা দেখে আরও একটা খুশির কারণ হচ্ছে, কৌশিক জীবনে কোনো দিন ইলিশ মাছ একা গিয়ে কেনেনি। যতবারই কিনেছে আমার বিয়ের পর থেকে আর কি, আমাকে সঙ্গে নিয়ে কিনেছে। দাঁড়াও, আগে না এই জিরের গুঁড়োটা করে দিই, কারণ আমি প্যাকেটের জিরে খুব একটা ইউজ করি না, একদম গোটা জিরে নিয়ে আসি, সেটাই ইউজ করি রান্নাতে। এবার এই কচুর তরকারিটা করতে গিয়ে দেখলাম জিরেটা শেষ হয়ে গেছে। এক্ষুনি গুঁড়ো যদি না করি এই তরকারিটার মধ্যে দিতে পারবো না। অন্যান্যবার আমার যখন জিরে আসে বাড়িতে, এটাকে একটুখানি হালকা রোদে বা গরম তাওয়াতে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর গুঁড়ো করি, কিন্তু আজকে একদম সময় নেই, আজকে ডাইরেক্ট করব। যাই হোক, ভালোই লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম, ইলিশ মাছ কেনার সময় ও জীবনে কোনো দিন, বিয়ের পর থেকে আমি দেখেছি, আমাকে ছাড়া ইলিশ মাছ কেনেনি। ও খালি বলে যে তুমি ইলিশ মাছ ভালো বোঝো, তুমি গিয়ে চলো সঙ্গে, ইলিশ মাছ কিনবো একসাথে। কিন্তু কাল যখন ইলিশ মাছটাও কিনে এনেছে, ইলিশ মাছটা খুলে আমার এত ভালো লাগলো যে সত্যি এই ইলিশটার টেস্ট হবে। তাই তখনই আমি ওকে বললাম, বেছে শুনে দেখে যে ইলিশ মাছটা এনেছো সেটা তো ভালোই এনেছো, ভালোই ট্রেনিং পেয়েছো। কারণ যখনই আমি মাছ কিনতে ওর সঙ্গে যাই, বিশেষ করে ইলিশ মাছ, ওকে কেনার পরে ওকে দেখাই যে দেখো এরম এরম ধরনের মাছগুলো দেখে নেবে, তাহলে বেশ ভালো টেস্ট হবে। তো কালকে বলার পরে সেটাই বললো ও নিজে, যে যাক, তাহলে ইলিশ মাছটা অন্তত তোমার মনের মতন পছন্দ করে চিনে বেছে আনতে পেরেছি বলো। আর সাথে বলল যে এই ইলিশের ভাপা করো, অন্য কোনোভাবে খাবো না। কারণ ইলিশ মাছের ওই কালো জিরে ফোড়ন দিয়ে, আর কালো জিরে ফোড়ন, কালো জিরে বাটা আর বেগুন দিয়ে এক ধরনের ঝোল আমি আমার মাকে করতে দেখেছি। তো ওইটাও না আমার খুব ভালো লাগে, ওটা কাঁচা ইলিশের হয়। কিন্তু কৌশিকের আবার ওই ঝোলটার থেকে ভাপাটা খুব বেশি প্রিয়। তাই জন্য বলল যে এই ইলিশগুলোর আর ঝোল বানিও না, ভাপা করো, অফিস থেকে এসে খাবো। কারণ আমাদের তো আর আজকে সকালবেলা রান্না করলেই আজকে খেতে পারবো না, আর যখন অফিস থেকে আসবো রাত্রির বেলা তখন এই খাবারটা আমরা খাই।
দেখো, আড্ডা মারতে মারতে মাছেতে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে সর্ষে বাটাটাকেও মানে সর্ষের ডাঁশটাকেও আমি বেশ 20-25 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আর ঝামেলা নেই, একদম এটাকে বসিয়ে দেবো একসঙ্গে ঢাকা দিয়ে। হয়ে যাবে আমার ইলিশ ভাপা। দাঁড়াও, আগে এটাকে চাপিয়ে নিই, কারণ ওদিকে আবার ডালটা যেটা বসিয়েছিলাম সেটা বোধহয় এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আজকে আবার বাবান বলে রেখেছে স্কুলের টিফিনে রুটি বা এরম জাতীয় কিছু নেবে না, ওকে আজকে ম্যাগি করে দিতে হবে। এদিকে আমার টিফিনের তরকারিটাও রেডি হয়ে গেছে, এটাকে একদম বক্সে ঢুকিয়ে নেব। আর সেদিন বলতে তাও 3-4 দিন তো হবেই, লাল শাক এনেছিলাম 1 আঁটি। তা আঁটিটা এত বড়ই ছিল যে খানিকটা ভাজা করার পরেও খানিকটা থেকে গেছিলো। আজকে সেটাকে দিয়েই একটুখানি বেগুন আলু দিয়ে চচ্চড়ি মতন করলাম। আর এই যে ছোটোটার ম্যাগি বসিয়েছি। ম্যাগি আমি আনি বটে, কিন্তু ওই মশলা দিয়ে না আর খুব একটা করি না, বিশেষ করে স্কুলের টিফিনে এরমভাবে চাউয়ের মতন করে দিই। চলো, এদিকে আমার প্রায় কমপ্লিট। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।